আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি ব্যাংকে টাকা জমা রাখছেন, কিন্তু ঠিকমতো লাভ বা প্রফিট পাচ্ছেন না। প্রতি মাসেই যদি অন্যান্য বিনিয়োগের থেকে আকর্ষণীয় বা বেশি মুনাফা বা লাভ পান, তাহলে অবশ্যই অন্যান্য বিনিয়োগের ঝুঁকি ছেড়ে দিন। পূবালী ব্যাংকের এফডিআর এ নিরাপদ এবং নিশ্চিত মাসিক মুনাফা উপভোগ করুন। আজকের ভিডিওতে পূবালী ব্যাংকের মাসিক লাভের এফডিআর 2026 নিয়ে আলোচনা করব, যেখানে প্রতি মাসেই আপনাদেরকে লাভ প্রদান করবে এবং আকর্ষণীয় মুনাফা পাচ্ছেন। প্রতি ১ লক্ষ টাকায় কত পাবেন এবং ২, ৩, ৪ আমরা এখানে ১ থেকে ৫ লক্ষ টাকার ক্যালকুলেশন দেখব। পূবালী ব্যাংকের বর্তমানে ১ থেকে ৫ লক্ষ টাকা যদি রাখেন, মাসে কত টাকা পাবেন, টিন থাকলে কত, টিন সার্টিফিকেট না থাকলে কত এবং কি কি সুবিধা রয়েছে, A to Z বিস্তারিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বরাবরের মতোই একটাই অনুরোধ রাখবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন, তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না। প্রথমত আসি পূবালী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে। পূবালী ব্যাংক বর্তমানে সবচেয়ে ভালো বা নিরাপদ ব্যাংক বলা যায়, কারণ ভালো পজিশনে বা ভালো অবস্থানে রয়েছে বর্তমানে পূবালী ব্যাংকে। আপনারা যদি ফিক্সড ডিপোজিট কিংবা ডিপিএস করতে চান, কিংবা আপনারা যদি লোন নিতে চান, লোনের সুবিধাও রয়েছে। এছাড়াও এফডিআর এর এগেইনস্টে যারা লোন নিতে চান, অর্থাৎ আপনি এফডিআর করার পরে যদি লোন নিতে চান, তাহলে অবশ্যই 90% লোন সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও ব্যাংক থেকে আপনারা সঞ্চয়পত্র কিনতে পারবেন। আপনারা যদি মাসিক লাভের এফডিআরটি চালু করেন, তাহলে ২ টা স্কিম বর্তমানে চালু রয়েছে। একটি হচ্ছে ৩ বছর, অপরটি ৫ বছর মেয়াদি। তো প্রথমে আসি ৩ বছর মেয়াদি বর্তমান রেট। ৩ বছর মেয়াদি বর্তমানে পূবালী ব্যাংকের মুনাফার হার অনুযায়ী আপনি যদি ১ লক্ষ টাকা রাখেন, তাহলে মোট লাভ দিবে আপনাকে, মোট মুনাফা দিবে প্রতি মাসে ৬২৫ টাকা করে। এটা হচ্ছে আপনাকে কর্তন করার আগে। ট্যাক্স কাটার পরে কত পাবেন সেটাও দেখাচ্ছি। ২ লক্ষ টাকায় পাবেন ১,২৫০ টাকা মাসে এবং ৩ লক্ষ টাকায় পাবেন ১,৮৭৫ টাকা, ৪ লক্ষ টাকায় পাবেন ২,৫০০ টাকা, সর্বমোট ৫ লক্ষ টাকায় প্রতি মাসে ৩,১২৫ টাকা। এটি যদিও অন্যান্য ব্যাংক থেকে একটু কম, তবে সর্বোচ্চ নিরাপদ রয়েছে এই ব্যাংকে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করেন। লাভের টাকাটি আপনাকে প্রদান করা হবে, এখান থেকে অবশ্যই সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে। ট্যাক্সের হিসাব হচ্ছে, আপনি অ্যাকাউন্ট করার সময় যদি টিন সার্টিফিকেট জমা করতে পারেন ১০%, আর যদি জমা করতে না পারেন ১৫% লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে। আপনার ১০% ট্যাক্স কাটার পরে ১ লক্ষ টাকায় প্রতি মাসে পাবেন ৫৬২ টাকা করে, ২ লক্ষ টাকায় পাবেন ১,১২৫ টাকা করে, এগুলো টিন সার্টিফিকেট থাকলে আপনি পাবেন। ৩ লক্ষ টাকায় ১,৬৮৭ টাকা ৫ পয়সা, ৪ লক্ষ টাকায় ২,২৫০ টাকা, আর ৫ লক্ষ টাকায় পাবেন ২,৮১২ টাকা ৫ পয়সা। এটা। আর যারা টিন দিতে পারবেন না বা টিন সার্টিফিকেট থাকলেও অনেকেই জমা করতে চান না, তাদের জন্য ১ লক্ষ টাকায় ৫৩১ টাকা করে প্রতি মাসে এবং ২ লক্ষ টাকায় ১,০৬২ টাকা ৫ পয়সা, ৩ লক্ষ টাকায় পাবেন ১,৫৯৩ টাকা ৭৫ পয়সা, ৪ লক্ষ টাকায় ২,১২৫ টাকা, সর্বমোট ৫ লক্ষ টাকায় প্রতি মাসে ২,৬৫৬ টাকা ২৫ পয়সা করে আপনাদেরকে প্রদান করা হবে। এটা হচ্ছে আপনার ১ থেকে ৫ লক্ষ টাকা। কিন্তু আপনি যদি টাকার অঙ্ক বাড়িয়ে রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই রাখতে পারবেন। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ শর্তাবলী রয়েছে, সেটি হচ্ছে পূবালী ব্যাংকে যারা মাসিক লাভের এফডিআর চালু করবেন, অবশ্যই সর্বনিম্ন জমার পরিমাণ হতে হবে ১ লক্ষ টাকা। ১ লক্ষ টাকার নিচে করতে পারবেন না, তবে উপরে যেকোনো পরিমাণ আপনারা অবশ্যই করতে পারবেন। এবার আসি ৫ বছর মেয়াদি হিসাবে। ৫ বছর মেয়াদের ক্ষেত্রে সেম রেটই রয়েছে। তবে ৫ বছর মেয়াদের ক্ষেত্রে আপনারা যদি মেয়াদকাল শেষ হওয়ার আগেই টাকাটি তুলে নেন, সেক্ষেত্রে লাভের পরিমাণ কম দেয়া হবে। সুতরাং এই হিসাবগুলো করার আগে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, আপনার যদি ৫ বছর পর্যন্ত আপনার এই জমাকৃত টাকা প্রয়োজন না হয়, তাহলে অবশ্যই মেয়াদ দীর্ঘ সময়ের জন্য রাখবেন। আর যদি দেখা যায় ২ বছর কিংবা ১ বছর পরে আপনার টাকাটি প্রয়োজন, তাহলে আপনি মেয়াদকালটা একটু করে বেছে নিবেন। তবে ভয়ের কোনো কারণ নেই। আপনার যদি জরুরি মুহূর্তে টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভাঙিয়ে টাকাটি তুলে নিতে পারবেন। এটা হচ্ছে মাসিক লাভের এফডিআর। পূবালী ব্যাংকের যদি আরো কোনো তথ্য আপনার জানার ইচ্ছা থাকে, বা ডিপিএস সম্পর্কে বা যেকোনো তথ্য নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।